স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক শ্রমিক সমিতির আয়োজনে এক কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গাপুরের ট্রাঙ্ক রোড স্থিত এক ভবনে এদিন উপস্থিত ছিলেন চুক্তিভিত্তিক সকল শ্রমিকরা। তাদের দাবি, তারা দীর্ঘদিন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে স্থায়ীকরণের, কিন্তু এখনো পর্যন্ত উদাসীন কর্তৃপক্ষ। শ্রমিকদের মধ্যে ক্যাটাগরি ভাগ নিয়েও তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। ম্যাসেঞ্জার গার্ড এমনকি সুইপিংয়ের ক্ষেত্রেও অল্প মজুরিতে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। শ্রমিকদের অবসরের পর গ্র্যাচুইটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। আমরা দীর্ঘদিন ধরে স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে আসছি স্থায়ীকরণ করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে, যেমন 2012 থেকে 17 অবধি এ ক্যাটাগরি ছিল সব জায়গায় সারা পশ্চিমবঙ্গে। 2017 অক্টোবর থেকে সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি করে দেয়। সেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে দীর্ঘদিন বলে আসছি এবং স্টেট ব্যাংকের বুকে বিশাল আপনার মেসেঞ্জারের ভ্যাকেন্সি আছে, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ব্রাঞ্চ খুলতে গেলে একটা করে মেসেঞ্জারের প্রয়োজন হয়। সেখানে কোনো মেসেঞ্জার নিয়োগ হচ্ছে না। সেখানে আমরা বারবার বলে আসছি, সেখানে কিছুই নয়। সকালে গেট খুলবে, গার্ডের প্রয়োজন আছে, সেখানে গার্ড নেই, আমাদেরকে দিয়ে সব কিছু কাজ করানো হয়। মেসেঞ্জার, গার্ড, সুইপিংয়ের নাম দিয়ে অল্প পয়সা, অল্প মজুরি দিয়ে আমাদেরকে ডিপ্রাইভ করে যাচ্ছে বারে বারে। এবং যে আজকে চাকরি করছে, কালকে রিটায়ার করবে, কোনো কিছু একটা টাকাও ব্যাংকের থেকে নিয়ে যেতে পারবে না, এমনকি গ্র্যাচুইটি পর্যন্ত দিতে চাইছে না। এইটা দেখুন, এই ইউনিয়ন যে আমরা করছি এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন, ম্যানেজমেন্ট তো আপনার 20 দফা 25 দফা দাবি নিয়ে আমরা ইউনিয়ন থেকে করি মানেতে, কারণ এটা চলবেই, এটা পরপর চলেই যাবে। ম্যানেজমেন্টকে আঘাত না করলে পরে ম্যানেজমেন্ট কিন্তু কোনো কিছু শুনবে না। তাইলে সেখানে 8 ঘন্টার জায়গায় এখন 12 ঘন্টা করাচ্ছে, 12 ঘন্টার জায়গায় আপনার দেখা যাবে 24 ঘন্টা কাজ করাচ্ছে। মানে তাদের সেবা সুস্থতা করার জন্যই আমাদের রেখেছে ব্যাংকের কাজ করা। আমাদের যে কাজ, সেই কাজ বাদ দিয়ে আমাদের লকার খোলা থেকে শুরু করে ক্যাশ গোনা থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের করতে হয়। মানে আমরা যদি স্ট্রাইক করে দিই না, তাইলে পরে আপনার ব্যাংকও চলে যাবে, আমরা যদি স্ট্রাইক করে দিই। বেশ কিছু শ্রম আইন বাতিল নিয়েও পরিবর্তনের কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই আইন এবং অস্থায়ীকরণের প্রতিবাদে সকল ক্ষেত্রের চুক্তিভিত্তিক শ্রমিকদের এক হয়ে আন্দোলনের ডাক দেন তারা। যে শ্রমের মূল্য যে দিনকে দিন কমছে, এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। কারণ কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে শ্রমের মূল্য কীভাবে কমছে। আপনাকে বললাম যে শ্রমের মূল্য যদি না কমে থাকে, তাহলে যে মেসেঞ্জারটা ব্যাংকের বুকে 70,000 টাকায় কাজ করছে, তাহলে সেই কাজটা কন্ট্রাকচুয়াল লেবারকে দিয়ে 20,000 টাকা কী করে করাচ্ছে, তাহলে নিশ্চয়ই শ্রমের মূল্য কমছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে বৃহত্তম আন্দোলনে শুধু আমরা এই পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মী যারা এসবিআইতে রয়েছে শুধু তাদের লড়াই না, এই লড়াইটা সমস্ত স্তরের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের। এবং আপনারা জানেন যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের যে 29টা লেবার অ্যাক্ট ছিল, পুরনো লেবার অ্যাক্টগুলো, যেগুলো আমাদের মানে পুরুষ লেবার, আপনি এইটুকু জানেন হয়তো যে লেবার ছাড়া আমার দেশ চলবে না। সমস্ত দাঁড়িয়ে আছে লেবারের উপর ভিত্তি করে। এই শ্রমিক শ্রেণী যদি বসে যায়, সব বসে ওই যে উপরবেলা বাবুরা বসে আছে না, ওই বসে বসে আরাম করে চা খাচ্ছে, ফুর্তি মারছে, সেগুলো সব শেষ হয়ে যাবে। আর সেই শোষণের হাত থেকে শোষণটা মানে দীর্ঘস্থায়ী করার জন্য যে মানে পদ্ধতি ইংরেজরা নিয়েছিল, সেটা আমাদের পূর্বপুরুষেরা মানে শ্রমিকের পূর্বপুরুষেরা যারা অনেক আন্দোলনে তৈরি হয়েছিল, তার প্রত্যেকটা আন্দোলন তৈরি হয়, তার পরিস্থিতি অনুযায়ী আইন তৈরি হয়েছিল। সেই আইনগুলো সব আমাদের শ্রমিকের একটা মানে দৃঢ়তা ছিল। মানে সেই আইনের আমরা আদালতে দ্বারস্থ হতে পারতাম, সব কিছু করতে পারতাম। আজকে যখন আমরা এগুলো করতে পারি, যাতে না পারি, যেগুলো কেন্দ্রীয় সরকার কী করলো, 29টা লেবার কোড, লেবার আইন, পূর্ণ লেবার আইন সমস্ত কিছু বাতিল করে 4টি মাত্র লেবার অ্যাক্টে নিয়ে চলে এলো। ওদের কি মানে কি দেখালো, ইস্যু দেখালো যে আমাদের প্রচুর আইন, আমাদের সমস্যা হচ্ছে, তাই আমরা এটা করেছি। কিন্তু তাই নয়। এর উপরটা একটা বাড়ি তৈরি করা হয়েছে, বাড়ির বাইরেটা খুব সুন্দর,
সুন্দর একদম ঝকঝকে চকচকে করা হয়েছে, কিন্তু বাড়ির ভেতরটা যে সব থেকে জঘন্য অবস্থায় পড়ে রয়েছে। আমাদের এই আইনটাও তেমনি, ওপরটা দেখতে মনে হচ্ছে 1 বছরে গ্যাচুইটি দেবে, আমার 4 দিনের কাজ করতে হবে, 1 সপ্তাহ কাজ করতে হবে না। এই যে আনন্দ জিনিসগুলো মানুষরা যেটা মানে খুব প্রচার হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভুল প্রচার হচ্ছে, এর কোনো মানে ভিত্তি নেই। এরা কোম্পানি মনে করলে 1 সপ্তাহ লেবার আইন করে নিতে পারে, 1 সপ্তাহ তো এখানে বলা আছে কোনো মানে সরকারি সেক্টরে সমস্ত কিছু মানে আগে সরকারি সেক্টরে লোন নেওয়া করতে গেলে অনেক ঝামেলা ছিল, এখন সেই ঝামেলাটাকে সরলীকরণ করে দিয়েছে। কোম্পানিদেরকেই মালিক বানিয়ে দেওয়া হয়েছে আইন। আজ ইনকাম ট্যাক্স মানে আমাদের লেবার কমিশনারকে একটা ফ্যাসিলিটার বানিয়ে দেওয়া হয়েছে। আমরা লেবার কমিশনের কাছে গিয়ে যদি ডিমান্ড করতাম এটা করুন, তারা এসে ভয় দেখিয়ে কাজগুলো করে দিতে পারতো, কিন্তু এখন সেটা আর করা যাবে না। আমার ফ্যাসিলিটার বানিয়ে দেওয়া হয়েছে এই আইনে, তাই আইনে ভয়ঙ্কর জিনিস একটা লেবার কোড আগামী দিন থাকবে বলে মনেও হয়। তো এটা তো আপনারা সমস্ত শ্রমিকদের এক ছাদের তলায় আনতে চাইছেন, এবং আগামী দিনে কি কি আর আপনাদের পদক্ষেপ থাকবে? আজকে তো একটা মিটিং হলো শুধুমাত্র, তো আগামী দিনে এটার জন্য আর কি কি আপনারা করবেন? আগামী দিনে আমাদের অনেক পদক্ষেপ নেওয়া আছে। এটা শুধুমাত্র আমাদের বেঙ্গল সার্কেলের একটা আমাদের পশ্চিম মানে সারা ভারতবর্ষের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাক্টর ওয়ার্কার অ্যাসোসিয়েশনে বেঙ্গল সার্কেলের একটা জেলার মিটিং হচ্ছে। এটা আমরা বেঙ্গল জেলার সার্কেলটা তৈরি করছি। আমাদের 17 সার্কেল আছে, তা প্রত্যেকটা সার্কেলে আমরা চাইবো সারা ভারতবর্ষের কন্ট্রাক্টর কর্মীরা এক ছাদের তলায় আসুন, এবং এই আইনের প্রতিবাদে, এই আমাদের অস্থায়ীকরণের প্রতিবাদে সবাই যেন তার আন্দোলন তৈরি করুক। এসে আন্দোলনের মারফত দিয়ে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিতে হবে যে এই শ্রমকোডে আমরা মানছি না, নাহলে আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হবে, আমার সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করা হবে। এটাই আমার আগামী দিনে সমস্ত, শুধুমাত্র আমাদের SBI নয়, সমস্ত ব্যাংক হোক, আমাদের আমাদের এই যেসব বললো আমাদের এই যেগুলো আছে স্কুল মাস্টার যারা কন্ট্রাকচুয়াল আছে, তারপর আমাদের টিচার যারা মানে প্রফেসর কন্ট্রাকচুয়াল আছে, আশা কর্মী কন্ট্রাকচুয়াল, যত কন্ট্রাকচুয়াল লেবার আছে, যত যে জায়গায় যারা আছে, সাংবাদিকদের যারা, সমস্তকে এক তলায় ছাদে নিয়ে আসতে হবে, একসঙ্গে নেমে প্রতিবাদ করতে হবে, তবে এটা একটা কিছু ব্যবস্থা হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুদীপ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা থেকে, পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। ধন্যবাদ। এখন 2 মিনিট